আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি বিকালের নাস্তার জন্য চিকেন কাবাব তৈরি করব। এখানে 3টা মুরগির মাংস ছিল, ব্রেস্টের মাংস। সেগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি ডাল, মুগ ডাল আর কিছু মসুর ডাল ছিল, সেগুলো নিয়েছি। আর সব মশলা দিয়েছি এখানে। কাবাব মশলা দিয়েছি, তারপরে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে, জিরা ধনিয়া পেস্ট দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন আস্তে আস্তে করে জাল করে এটাকে রান্না করে নিব। এটা যখন শক্ত হয়ে আসবে তখন আমি নামিয়ে ব্লেন্ডার করে নিব। এখন কিন্তু হয়ে গিয়েছে, আর একটু শক্ত হলে আমি নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে মিক্স করে নিব খুব ভালোভাবে। আর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, এতে করে কাঁচামরিচটা ব্লেন্ডার হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে। আর এটা ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর অনেকগুলাই একবারে তৈরি করে নিতেছি, এতে করে কিছু আমি ফ্রোজেন করব। কিভাবে ফ্রোজেন করব সেটাও শেয়ার করব আপনাদের সাথে। এখন আমি নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে এভাবে করে কাবাবের শেপ দিয়ে নিব। এভাবে করে সবগুলা কাবাবই তৈরি করে নিব। আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল মুগ ডাল দেওয়াতে। সবগুলা কাবাব আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি 2টা প্লেটে নিয়েছি, প্রথমে একটা লেয়ার দিয়ে, তারপরে আবারও পলি দিয়ে আবার একটা ব্যাচ দিয়েছি। এভাবে করে এখন আমি প্লেটগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যে এটা শক্ত হয়ে যাবে। 2 ঘন্টা পরে আমি এই তো বের করে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। এখন আমি তুলে একটা বক্সে করে এভাবে করে রেখে দিব। এতে করে যখন মন চাবে তখন বের করে কাবাবগুলো ফ্রাই করে নিতে পারবো। সবগুলা কাবাব আমি একটা বক্সে নিয়ে নিয়েছি। আর আজ বিকালের জন্য কিছু ফ্রাই করব, সেগুলো এখানে একটা ডিম ফেটে নিয়েছি আর কিছু টোস্টের গুঁড়া করে নিয়েছি। প্রথমে আমি ডিমের ভিতরে এভাবে করে ডুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ার ভিতরে কোট করে নিব। চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি রেডি করে রাখা কাবাবগুলা দিয়ে দেব। এখন এভাবে করে কাবাবগুলাকে ফ্রাই করে দিয়ে নিব। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে ফুলকো ফুলকো হচ্ছিল। আর এই কাবাবটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, খুবই ক্রিস্পি হয় খেতে। সস দিয়ে খেতে অনেক ভালো লাগে। বৃষ্টির দিনে এরকম নাস্তা কিন্তু অনেক ভালো লাগে বিকালবেলা। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে কাবাবগুলা ফুলে গিয়েছে। আর এখন ফ্রাই করা হয়ে গিয়েছে, আর একটু লাল হলেই আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল চিকেন কাবাবগুলো। আমার রেসিপিটা ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন বিকালের নাস্তার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।